ভেরি ইম্পর্টেন্ট ভিডিও তুতার কাহিনী চ্যাপ্টার 10 অনুশীলনী প্রশ্ন উত্তর কি কি আছে দেখো। সঠিক উত্তর আছে প্রথম কোরআন কোন ভাষায় রচিত। কোন ভাষায় চারটা অপশন আছে, কোরআনটা কোন ভাষায় রচিত, আরবি হবে সঠিক। তুতার কাহিনী পাঠের লেখক কে? আনসারটা হবে সৈয়দ মুজতবা আলী। সদাগর কোন দেশের লোক ছিল? সদাগর কোন দেশের? ইরান দেশের লোক ছিল। শূন্যস্থান পূরণ করো। রুমি তার আধ্যাত্মিক অভিজ্ঞতা দেশ বর্ণনা করেছেন। কি বলেছে? রুমি তার আধ্যাত্মিক অভিজ্ঞতা মনসবিতে বর্ণনা করেছেন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, সে তো দেশ বৃহস্পতি দেশ। কি হবে? সে তো জ্ঞানের বৃহস্পতি আর বসে কালিদাস। ঘোড়া চুরির পর আর দেশ তালে মেরে কি লাভ? ঘোড়া চুরির পর আর আস্তা বলে তালা মেরে কি লাভ? সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখো। প্রথম, তুতার কাহিনী পাঠের কোন গ্রন্থের অন্তর্গত? মনসবি গ্রন্থের অন্তর্গত। তারপরে গোপী ভজন বল্লভ বলতে কাকে বোঝানো হয়েছে? শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। তুতার পাণ্ডিত্যের লেখক কার সঙ্গে তুলনা করেছেন? তুতার পাণ্ডিত্য লেখক ম্যাক্সমূলের সঙ্গে তুলনা করেছেন। নেক্সট, তুতাটি কোন দেশের খাঁচায় বন্দী ছিল? তুতাটি ইরান দেশের খাঁচায় বন্দী ছিল। সদাগর দিলেন দুস্থকে। সদাগর দিলেন দুস্থ। তুতা পাখিটি। দুস্থ হলো তুতার পাখিটি। তারপরে 4-5টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ক নম্বর, মৌলানা রুমি সম্বন্ধে পারস্য দেশের জ্ঞানী গুণীরা কি মনোভাব পোষণ করতেন? মৌলানা রুমি ছিলেন এক আধ্যাত্মিক মানুষ, পরম ভক্ত। পারস্য দেশের জ্ঞানী ভক্ত গুণীদের মতে আল্লাহ যদি আরবি ভাষা কোরআন প্রকাশ না করে ফার্সি ভাষা করতেন তবে মৌলানা জালালউদ্দিন রুমি মনসবি গ্রন্থকে কোরআন নাম দিয়ে চালিয়ে দিতেন। এ ধরনের প্রশংসা আর কোনো দেশের লোক তাদের কবির জন্য করেনি। রুমি তার মনসবি আধ্যাত্মিক অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তারপরে খ নম্বর, সদাগর ভারতীয় তুতার বর্ণনা কিভাবে করেছেন? ইরান দেশে সদাগরের ভারতীয় তুতা জ্ঞানে প্রখর, বৃহস্পতি সমতুল্য, রসে সাংস্কৃতিক সাহিত্য কবিকুল চূড়ামণি কালিদাসের মতন, সৌন্দর্য রুড লফ ভ্যালেন্টিনুর মতো এবং পাণ্ডিত্যে অসাধারণ পাণ্ডিত্য ম্যাক্সমূলের মতন ছিল। নেক্সট প্রশ্ন দেখো, গ নম্বর, সদাগরের প্রশ্নে তুতা হিন্দুস্তান থেকে কোন উপহার আনার কথা জানিয়েছিলেন? সদাগরের প্রশ্নে তুতা বলেছিলেন, হুজুর, যদি আপনার সঙ্গে আমার বেরাদরি ইয়ারগিরি বহু বছরের, তবু খাঁচা থেকে মুক্তি চায় না কোন চিড়িয়া? হিন্দুস্তানে আমার জাত ভাই কারোর সঙ্গে যদি দেখা হয় তবে আমার এ অবস্থা বর্ণনা করে মুক্তির উপায় জেনে নেবেন কি? আর তার প্রতিকূল ব্যবস্থা ও যখন আপনি করতে পারবেন তখন এ স্বর্গটা চাওয়া তো কিছু অন্যায়ের নয়। গ নম্বর, তার মুক্তির উপায় বলে দিতে পারো? কে কোন প্রসঙ্গে কাকে প্রশ্ন করতে করেছেন? ইরান দেশের সদাগর ভারতবর্ষের ব্যবসা করতে এসে বনের ভেতর দিয়ে যাবার সময় এক ঝাঁক তোতা পাখি দেখে এ প্রশ্ন করেছেন। সদাগর কার্পেট বিক্রি করে ইরান থেকে ভারতবর্ষে এসেছিলেন। ভারতে আসার আগে সদাগর তোতাকে জিজ্ঞাসা করেছিলেন সে কি সওগাত চায়। সে বিষয়ে তোতা সদাগরকে বলেছেন তার মুক্তির উপায় জানার আসার জন্য। কিন্তু এ তো ঘুঘু। কার সম্বন্ধে কোন কথা বলা হয়েছে? তুতা সম্বন্ধে বলা হয়েছে। তুতা সদাগরকে ভারতবর্ষ থেকে মুক্তির উপায় জেনে আসতে বলেছেন। ভারতের বনের ভেতর এক ঝাঁক তুতাকে দেখে প্রশ্ন করেছেন। সদাগরের প্রশ্ন শুনে একটি পাখি মরে যায়, কিন্তু সদাগর দেশে ফিরে কথাটি কিছুতেই তুতাকে বলতে পারছিল না। কিন্তু বেখেয়াল একদিন তুতার ঘরে ঢুকে একমাত্র তুতা নিজের স্বাগত সম্পর্কে জানতে চায়। কিভাবে তুতা খাঁচা থেকে মুক্তি পেল? ভারতবর্ষ থেকে ফেরার সময় এক ঝাঁক তুতা দেখে সদাগর জিজ্ঞাসা করেন, তোমাদের এক জাত ভাই ইরান দেশে খাঁচায় বন্দী হয়ে রয়েছে, তার মুক্তির উপায় কি? দুঃসংবাদটি শোনা মাত্র একটি পাখি ধপ করে মাটিতে পড়ে মরে যায়। সদাগর দেশে ফিরে তুতাকে ঘটনাটি বলা মাত্রই সেও মাটিতে পড়ে মরে যায়। 6 নম্বর, এ ভুল দুবার করলুম। কে কোন কথা বলেছেন? কথাটির এখানে ভুলটা কি?
কথাটি সদাগর বলেছে। সদাগর বাড়ি ফিরে তুতার সঙ্গে দেখা করেনি, কিন্তু হঠাৎ একদিন ভুলবশত তুতার ঘরে ঢুকে পড়েন। তুতার মুক্তির উপায় জানতে চাইলে সদাগর নির্লিপ্ত তাকে আঘাত করে বাধ্য হয়ে সদাগর ভারতের ঘটনাটি বলে ফেলে। শোনা মাত্র সদাগর তুতাটি ধপ করে মাটিতে পড়ে মারা যায়। তখন সদাগর মন্তব্যটি করেছেন। রচনাধর্মী প্রশ্ন দেখো। ক নম্বর, তোতা কাহিনী নামকরণের সার্থকতা আলোচনা করো। তোতা কাহিনী গল্পটি মৌলানা রুমির কথা লেখা মনসবি গ্রন্থের অন্তর্গত। ইরান দেশে সদাগর ছিলেন এক ভারতীয় তোতা। সে তোতা জ্ঞানে পাণ্ডিত্য রূপে বসী ছিল অসামান্য। সদাগরের সময় পেলে তার সঙ্গে রসালাপ করতেন, নানা তত্ত্বাত্ত্বিক আলোচনা করতেন। একদিন সদাগর ভারতে এসে কার্পেট বিক্রি করবে ঠিক করেন। সকলের সাথে তোতাকে জিজ্ঞাসা করে ভারত থেকে তার জন্য কি আনবে। তোতা বলে সদাগরের সঙ্গে তার দোস্তি বহু বছর আগে, বহু বছর, তা সত্ত্বেও সে মুক্তি চায়। কারণ মুক্তি কে না চায়। হিন্দুস্তানে যদি তার জাত ভাই কাউকে পাওয়া যায় তবে তার কাছ থেকে মুক্তির উপায় মুক্তি যেন জেনে আসে। সদাগর ভারতে এসে তুতার কথা ভুলে গেলেও হঠাৎ একদিন বনের ভেতরে একঝাঁক তুতা পাখি দেখে মনে পড়ে। তখন তাদের দিকে চেঁচিয়ে বললেন, তোমাদের এক বেরাদর ইরান দেশের খাঁচায় বন্দী হয়ে দিন কাটাচ্ছে, তার মুক্তির উপায় বলে দিতে পারো? কোনো পাখি সদাগরের কথা কান দিল না। শুধু দুঃসংবাদটি একটি পাখি এমন আঘাত করল সে তৎক্ষণাৎ মাটিতে পড়ে মরে গেল। এই নিরীহ পাখিটিকে মেরে ফেলার জন্য সদাগর প্রচুর আফসোস করলেন। মনে নিজের গালে চড় মারতে লাগলেন। বাড়ি ফিরে সদাগর তোতার সাথে দেখা না করলেও একদিন অন্যমনস্কবশত তোতার ঘরে ঢুকে পড়ল। তিনি অস্বস্তিতে পড়ে যান। তোতার মুখামুখি হওয়ার পর ভারত থেকে আনা খবর বলেই ফেলেন। শোনা মাত্রই সদাগর তোতাটিকে মাটিতে পড়ে মরে যায়। সদাগর হায় হায় করে উঠেন। বোকার মতন কাজ করেছেন ভেবে আফসোস করতে লাগলো। পাগলের মতো আচরণ করতে শুরু করেন। সদাগর চোখের জল মুছতে খাঁচা খুলে তোতাকে বের করে আঙ্গিনায় ছুঁড়ে ফেলেন। মাটিতে পড়েই তোতা ফুট করে উড়ে গিয়ে ছাদে বসে। সদাগর তাজ্জব হয়ে তোতার দিকে তাকিয়ে থাকেন। তিনি এর অর্থ বুঝতে পারলেন না। তখন তোতা গম্ভীর হয়ে বললেন, হিন্দুস্তানে যে তোতা তার দুর্ভাগ্যের খবর পেয়ে মরে যায় সে আসলে মরেনি, মরার অভিনয় করেছে। তাকে খবর পাঠালো যে যদি সে মরান ভান করে তো খাঁচা থেকে মুক্তি পাবেন। আলোচ্য ঘটনাটি পরিপ্রেক্ষিতে তুতার কাহিনী নামকরণটি সার্থক যথার্থ হয়েছে। তারপর দেখো খ নম্বর, প্রবাসের বন্দি জীবন থেকে তুতা কিভাবে মুক্তি পেল পাঠ অবলম্বনে আলোচনা করো। মৌলানা রুমি তার আধ্যাত্মিক অভিজ্ঞতা মনসবিতে বর্ণনা করেছেন। তুতার কাহিনী গল্পটি তারই একটি। ইরান দেশে সদাগর ছিলেন একটি ভারতীয় তুতা। তুতা ছিল ভীষণ জ্ঞানী, পণ্ডিত, সৌন্দর্য এবং রসিক। সদাগরের সময় পেলে তুতার সঙ্গে নানা তথ্যে আলোচনা করেন, রসালাপ করতেন। সদাগর খবর পেলে ভারতবর্ষে কার্পেট বিক্রি হচ্ছে আক্রোদরে। তখনই ভারতের কার্পেট বিক্রি করবেন মনস্থির করলেন। সকলের কাছে থেকে জানতে চান যে ভারতে থেকে কি নিয়ে আসবেন। তুতার কাছে জানতে চান। তুতা বলে যদি সদাগর সঙ্গে তার বন্ধুত্ব বহুদিনে, তবু খাঁচা থেকে মুক্তি কোন পাখি চায় না। সেই জন্য হিন্দুস্তানে যদি তুতার কোনো জাত ভাইয়ের সঙ্গে দেখা হয় তবে তুতার অবস্থা বর্ণনা দিয়ে মুক্তির উপায় জেনে নেবেন। আর সদাগর যদি প্রতিকূল ব্যবস্থা কিছুই করে তাহলে সে এ সওগাতটা চাওয়াটা অন্যায় নয়। সদাগর ভারতবর্ষে এসে বহু টাকা উপার্জন করেন, অনেক উপহার কেনেন, কিন্তু তুতার কথা বেমালুম ভুলে যান। হঠাৎ একদিন বনের ভেতর দিয়ে যাওয়ার সময় একঝাঁক তুতা দেখে তার দেশের তুতার কথা মনে পড়ে। মাত্র তাদের দিকে চেঁচিয়ে বলেন যে তাদের এক বেরাদর ইরান দেশে খাঁচায় বন্দী হয়ে দিন কাটাচ্ছে, তার মুক্তির উপায় বলে দিতে হবে। কোনো পাখি সদাগরের কথা খেয়াল করলো না। শুধু একটি দুঃসংবাদ, একটি পাখি এমন আঘাত করলো যে তৎক্ষণাৎ মাটিতে পড়ে মরে গেল। একটি নিরীহ পাখি মেরে ফেলার জন্য সদাগর প্রচুর আফসোস করেন। স্থির করলো এ ধরনের মূর্খামি আর করবেন না। মনে মনে নিজের গালে নিজেই চড় মারলো। বাড়ি ফিরে সদাগর সবাইকে স্বাগত বিলালেন কি শুধু তুতাকে স্বাগত দেওয়ার জন্য তুতার ঘরে গেলেন না। তিনি মনে ভাবলেন হিন্দুস্তানের খবর গোপন রাখবেন। হঠাৎ একদিন
দীনা অন্যমনস্ক বশত তুতার ঘরে ঢুকে পড়েন। অমনি তুতা সদাগরকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকত ও আসুন আসুন আসতে আজ্ঞা হোক বলে সম্বোধন জানানো। সদাগর মনে মনে বললেন, খেয়েছে তুতা ও ঘুঘু এ ধরনের পাখি না হলেও তুতা অত্যন্ত প্রখর বুদ্ধিসম্পন্ন। তার সামনে সদাগর মনে বোকা বনে যান। তুতা এমনভাবে সদাগরের দিকে তাকিয়ে থাকলো যে সদাগর খবর গোপন রাখতে পারল না, আবার বলতেও পারেন না। অজ্ঞাত কর্তব্য বিমূঢ় সদাগর গোপন কথাটি বলেই ফেলেন। শোনা মাত্রই তুতা ধপ করে মাটিতে পড়ে মরে যায়। তার একটা জাত ভাই সেই দূরের হিন্দুস্তানে তার দুরবস্থার খবর পেয়ে হার্ট ফেল করে মারা গেল। এরকম একটা প্রাণঘাতী দুঃসংবাদ শুনে তার বুক ফেটে যায়। দিলের দুস্থ তুতাটি মরে যাওয়ায় সদাগর হাউমাউ করে কেঁদে ওঠেন। নিজেকে বেকুব ভাবেন। এটাই ভুল দুবার করেন। পাগলের মতো মাথা নাড়তে থাকেন সদাগর। আফসোস করতে লাগলেন। সদাগর চোখের জল মুছতে খাঁচা খুলে তুতাকে বের করে আঙ্গিনায় ছুঁড়ে ফেললেন। হঠাৎ তুতা উড়ে বাড়ির ছাদে বসে। সদাগর তাজ্জব বনে হাঁ করে তুতার দিকে তাকিয়ে থাকেন। অনেকক্ষণ পর তার সম্মতি ফিরে। তুতা এবার গম্ভীর কণ্ঠে বলে যে হিন্দুস্তানে যে তুতা বন্দি বদন শিরের খবর পেয়ে বন্দি দশার খবর পেয়ে মরে যায়, আসলে মরেনি, মরার অভিনয় করে তুতা খবর পাঠালো যে সে যদি মরার ভান করে খাঁচা থেকে মুক্তি পাবে। এভাবে তার খাঁচার বন্দি দশা থেকে মুক্তি পেয়েছিল। সদাগরের চরিত্র বর্ণনা করো। তুতার কাহিনী গল্পে ছিল ইরান দেশের সদাগর। ভারতীয় তুতাটির জ্ঞানের বৃহস্পতি, সৌন্দর্যে রুডলুরার ভ্যালেন্টিনো, পাণ্ডিত্যে ম্যাক্সমূলে। সদাগরের রসিক ছিল ও তত্ত্ব আলোচনা আগ্রহী। সময় পেলেই তিনি বিদগ্ধ গুণী তুতার সঙ্গে নানা তাত্ত্বিক আলোচনা করতেন। সদাগর তুখুর ব্যবসায়ী ছিলেন। ভারতবর্ষে আক্রু দরে কার্পাট বিক্রির সংবাদ পেয়ে ভারতে আসার তুতা তাড়াহুড়া শুরু করেন। মনস্থির করে ফেলেন যে কার্পেট বিক্রি করতে আসবেন। আত্মীয় পরিজন সকলের প্রতি ছিল দায়িত্বশীল। ভারতে আসার আগে সকলের কাছ থেকে জানতে চেয়ে তাদের জন্য কি উপহার আনতে হবে। তুতা তার তালিকা থেকে বাদ পড়েনি। তিনি তুতার কাছে জানতে চেয়েছেন। তুতা বলেছেন, হুজুর, যদি আপনার সঙ্গে আমার বেরাদরি ইয়ারগিরি বহু বছর, তবু খাঁচা থেকে মুক্তি চায় না কোন চিড়িয়া? হিন্দুস্তানে আমার জাত ভাইয়ে কারোর সঙ্গে যদি দেখা হয় তবে আমার এই অবস্থা বর্ণনা করে মুক্তির উপায়টা জেনে নেবেন। সদাগর অনুভূতিশীল ছিলেন। ভারতের বনের ভেতর দিয়ে একটি তুতা সদাগরের কথা শুনে মারা গেলে সদাগর আফসোস করছে। তার কথা একটি নিরীহ পাখির প্রাণ যাওয়ার তিনি দুঃখ বোধ করেছেন। স্থির করেছেন যে এরকম মূর্খামি দুবার করবেন না। নিজের গালে চড় কষিয়ে দেন। বাড়ি ফিরে সদাগর সকলের জন্য স্বাগত বিলালেন, কিন্তু তুতার মুখামুখি হতে চাইলেন না। কেননা তিনি তুতাকে তার জাত ভাইয়ের মৃত্যুর সংবাদ দিতে চায়নি। কিন্তু শত চেষ্টা করেও তিনি তুতার ঘরে ঢোকা থেকে বিরত হতে পারলেন না। অনেক চেষ্টা করেও তুতার সামনে খবর গোপন করতে পারেননি। সদাগর পড়েছিলেন ফাটা বাঁশের মধ্যখানে। জাত ভাইয়ের মৃত্যুর খবর তুতাকে বলতেও পারছেন না, আবার গোপন করতেও পারছেন না। তুতা তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, নিজেকে তিনি বেঈমান ভাবতে শুরু করছেন। সদাগর তুতাকে ভীষণ ভালোবাসতেন, প্রাণের বন্ধু। তুতার মৃত্যু তিনি দিশাহারা হয়ে পড়েছেন, হাউমাউ করে কেঁদে উঠেছেন, পাগলের মতো ঘন ঘন মাথা চাপড়িয়েছেন, বারবার চোখের জল মুছতে মুছতে তুতাকে আঙ্গিনায় ছুঁড়ে ফেলে দিয়েছেন। তুতার বন্দী করে রাখার কারণ বিশ্লেষণ করো। পারস্য দেশে
জ্ঞানী গুণীদের মতো আল্লাহ যদি আরবি ভাষা কুরআন না প্রকাশ করে ফার্সি ভাষায় করত, তবে মৌলানা জালালউদ্দিন রুমি মানসুবি গ্রন্থে কুরআন নাম দেওয়া যেত। এ ধরনের প্রশংসা কোন দেশের মানুষ তাদের কবির জন্য করেনি? মৌলানা রুমি ছিলেন ভক্ত, তিনি ভগবানকে প্রেমের মাধ্যমে লাভ করেছিলেন। তুতার কাহিনী গল্পটি সদাগর ছিলেন ইরান দেশের, তিনি একটি ভারতীয় তুতা পুষতেন। ভারতবর্ষের অনেক দেশেই পাখি পোষার চল রয়েছে। পাখি পোষা সদাগরের এরকম একটি শখ ছিল, তবে তুতাটি কিছু বিশেষ ছিল। লেখক সৈয়দ মুজতবা আলী লেখক তুতাটিকে বর্ণনা দিয়েছেন অসাধারণ গুণসম্পন্ন রূপে। তাকে তুলনা করেছেন বলেছেন, জ্ঞানে বিস্মৃতি রসে কালিদাস, সৌন্দর্যে রুডলফ ভ্যালেন্টিনো এবং পাণ্ডিত্যে ম্যাক্স মুলার। জার্মানির পাণ্ডিত্য ম্যাক্স মুলারের সাংস্কৃতিক ভাষায় অসাধারণ পাণ্ডিত্য ছিল। রুডলফ ছিলেন ভ্যালেন্টিনো ছিলেন বিখ্যাত আমেরিকান অভিনেতা। কালিদাস সাংস্কৃতিক ভাষায় পুঁথিযশা লেখক ছিলেন। সেজন্য সদাগর অবসর পেলেই তুতার সঙ্গে দার্শনিক আলোচনা ও তাত্ত্বিক আলোচনা করতেন। তুতাটি এত গুণসম্পন্ন হলেও সদাগর তাকে খাঁচায় বন্দী করে রেখেছিলেন। খাঁচায় তুতার বন্দী জীবন কাটাতো। ব্যাখ্যা করো। জ্ঞানে বিস্মৃতি রসে কালিদাস, সৌন্দর্যে রুডলফ ভ্যালেন্টিনো, পাণ্ডিত্যে ম্যাক্স মুলার। জীবনে সম্পদের প্রয়োজন রয়েছে সত্ত্বেও, কিন্তু সম্পদের কোনো অবস্থাতেই মনের উপর স্থান দেওয়া চলে না। মনের উদয় প্রসন্ন ভাবে যখন মানুষত্বকে এক মাত্র মূলধন রূপে দেখে, তখন বিলাস দ্রব্য পরিমাণে সে আটকে পড়ে না। আবার সুশীলে হলুদ মাখানো বিষয়বোধের জন্য সে ক্ষুধার স্বার্থপরতা জাগে। তাতে মানুষের দ্বন্দ্ব বাড়ে। কিন্তু চিত্তের ঐশ্বর্যকে বড় মনে করলে এমন সংকট কাটিয়ে ওঠা যায়। আমাদের পুরনো এই মহান বাণীরই প্রতিফলন দেখি। দেবাদিদেবের মহেশ্বর বাইরে ঐশ্বর্য শূন্য হওয়ায় হিমালয়ে রাজকন্যা উমাকে পাবার জন্য দুশ্চয় তপস্যা করেন। শুধু দেবতা কল্পনায় কেন, ইতিহাস পাতেও দেখি বুদ্ধদেব প্রথম যৌবনে বিলাসী জীবনের রাজসুখ ছেড়ে পথের মানুষের জন্য ভিক্ষাবৃত্ত দিয়েছেন। চৈতন্যদেব সন্ন্যাস নিয়েছেন। জাগতিক প্রতিষ্ঠা বাসনা ছেড়ে রূপ সনাতন রাজ দরবারের লোভনীয় পদ ছেড়ে বৃন্দাবনের তীর্থধূলিতে বৈষ্ণব দর্শনের অনুপম ভাষ্য লিখেছেন। বিত্তের হাতছানি তুচ্ছ করে যারা চিত্তমুক্তির পথে পা বাড়িয়েছেন, তারাই হয়েছেন শ্রেষ্ঠ। কে কত ঐশ্বর্য পাহাড় জড়ো করলো তা নিয়ে এই জীবনে মাপা হয় না, অন্তরের মহত্বের নিরখে জীবনকে মাপা হয়। প্রকৃতপক্ষে মানুষের আশা আকাঙ্ক্ষা অন্তহীন, সে চির অতৃপ্ত। মরীচিকার মতন সে আশা আকাঙ্ক্ষার ছলনায় আজীবন ছুটে মরে। তার স্বপ্ন বহু বিস্তৃত, সাধ্য সীমিত। মানুষের আকাঙ্ক্ষায় নিবৃত্তি নেই, চাহিদার সঙ্গে প্রাপ্তির সামঞ্জস্যতা ঘটে না। কবির ভাষায় এ কেবল ফুটো পাত্রে জল ঢেলে দিয়ে পাত্র বৃথা চেষ্টা তৃষ্ণা মেটাবার। তাই সে যা চায় তা চেয়ে বেশি লোভ ছুটিয়ে বেড়ায় মানুষকে। যা চায় তা পেলেও সে তাই বলতে পারে, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। জাগতিক ঐশ্বর্য থরে থরে আমাদের উপকার সাজিয়েও মানুষের মনের তৃপ্তি আনা। জড়বাদী সভ্যতায় মানুষের বাসনা সরে যায়।
পায় না শান্তি। সুখ ও শান্তি যে নিজের মনের উপর নির্ভর করে, একথা মানুষ ভুলে যায়। নদীর উপারে 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 এপারে ওপারে বাস্তব সংসারে দুই মানুষ যেন তার কেউকে নিজে নিজ অবস্থায় তৃপ্ত নয়। সুখ শান্তি সম্পদ রিক্ততা দুই যে সমপারে সমভাবে বিরাজমান, এই বোধ যতক্ষণ না জাগে ততক্ষণ মানুষের মানসিক যন্ত্রণা ভুগবে। খ নম্বর, গ্রুপ কামানোর পরও হাত উঠে অজানাতে চারা দেবার জন্য। সূর্যাস্তের পর অন্ধকার ঢাকা পৃথিবীকে থই থই জ্যোৎস্নার মহিমা চন্দ্রিমা ছড়িয়ে চাঁদ পৃথিবীকে আলোকিত করে। চাঁদ সৌন্দর্যের প্রতীক, কিন্তু সে তার দেহ উষার ধূসর গহ্বর বহন করে। তার বুকে গহ্বরগুলিতে সত্যি যা পৃথিবী থেকে অলঙ্কারের মতো মনে হয়, কিন্তু এ কারণে তার অকৃপণ জ্যোৎস্নাধারা পৃথিবীতে বিতরণ কোনো সুবিধা হয় না। সেই কলঙ্কের ছায়া সে পৃথিবীতে পড়তে দেয় না। যুগ যুগ ধরে সবাই সেজন্য চাঁদ সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। চাঁদকে ঘিরে রচিত হয়েছে কবিতা, শিল্পীর গান। এই পৃথিবীতে মহৎ ব্যক্তিরা চাঁদের মতো শোভা পান। তারা আপন কৃতিত্বের ভাস্কর। জ্যোৎস্নার মতো তাদের যশোধারা চারিদিকে আপন মাধুর্যে সত্য ছাড়িয়ে যায়। জীবন মন্থন করে অমৃত হলাহল দুটি একসঙ্গে ওঠে। মহৎ ব্যক্তিরা নীলকণ্ঠ মহাদেবের মতো আপন জীবনের হলাহল পান করে জগৎবাসীকে অমৃত ভাণ্ডার দিয়ে যান। তারই সৌন্দর্য সাহিত্য সঙ্গীত মাধুর্য পায় সমৃদ্ধ হয়। দর্শন বিজ্ঞান ও নানা শাখা। ব্যক্তি জীবনে সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞান বা জ্ঞানীরা সর্বক্ষেত্রে সবাই যে সদ্গুণের অধিকারী হবেন এমন কথা নেই, হনও না। তাদের কর্মই তাদের মহান করে তোলে। কাজেই ব্যক্তি জীবনে ছিদ্র দিয়ে তাদের দেখে ছোট বলে হেয় করলে আমরা তাদের যথার্থ মূল্যায়ন করতে পারব না। রবীন্দ্রনাথ এ কারণে লিখেছেন, কবির এ পাবে না তার জীবন চরিত্রে। শুধু কবির নন, জ্ঞান বিজ্ঞানে নানান শাখা উজ্জ্বল করে রেখেছে এমন জ্ঞানীগুণীদের ক্ষেত্রেও একথা সমান প্রযোজ্য। মনে রাখতে হবে, মহৎ ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য হল বিদ্যা, শক্তি, অর্থ সবকিছু সম্পদই তারা সকলের জন্য উজাড় করে দান করেন। তারা কোনো নিজের ভোগের জন্য কিছু কক্ষাগত করে রাখার চেষ্টা করেন না। তাদের যে ত্রুটি বিচ্যুতি কিন্তু তা নিজেদেরই মধ্যে সীমাবদ্ধ রাখেছেন। ছিদ্রমৃত ব্যক্তি তাদের মহত্ত্ব খাটো করতে এইসব ছিদ্র খুঁজে বেড়ায় এবং সেই দুর্বলগুলিকে বড় করে দেখে। যেমন পদ্ম ফুলের কাছে এসেও ব্যাঙ তার সৌন্দর্য অনুভব করতে পারে না, অর্থাৎ ভ্রমর দূর থেকে উড়ে এসে তার মধু পান করে তৃপ্ত হন। শুধু খাঁটি সোনা অলঙ্কার হতে পারে না। প্রত্যেক মানুষের ব্যক্তি জীবনে ভালো মন্দ মেশানো কিছু খাদ প্রায় সব মানুষকে থাকে। আমরা সেই দুর্লভতাকে উপেক্ষা করে বরণীয় গ্রহণীয় জিনিসটিকে খুঁজে নিতে চেষ্টা করলে আমাদের জীবন সুখকর হবে। গ নম্বর, সদাগর ফুটা বাঁশের মধ্যিখানে। সদাগর ফাটা বাঁশের মধ্যখানে। সম অভিজ্ঞতার মুখামুখি না হলে মানুষ কখনোই অন্যের কষ্ট পীড়া বুঝতে পারে না। অন্যের বেদনা, অন্যের কষ্ট একমাত্র তিনিই বুঝতে পারেন যিনি এই বেদনার কষ্টের শিকার হয়েছেন। ভালো মন্দ মিলিয়ে মানুষের সমাজও ভালো মন্দ মিশ্রণে গড়া। আমাদের চারিদিকে সেই দেখি একদল মানুষের বিপদে এগিয়ে আসে, আর অপর দল আন্তরিক অনুভূতি সম্বল করে দীন দরিদ্র নিরন্ন আশ্রয়হীন মানুষের পাশে দাঁড়ায়। তা এরই প্রকৃত মানুষত্ব অধিকারীর, কারণ এরা ব্যক্তির অভিজ্ঞতায় অপরের অবস্থা অনুধাবন সামর্থ্য রাখে। যারা অসুখী ব্যথিত মানুষের উপর থেকে দেখে পরোপকার করে প্রশংসা কুড়ানোর মোহে
নিপীড়িত মানুষের দলে ধিক্কার জানায়। অন্যের কষ্ট লাঞ্ছনায় মুখ ফিরিয়ে নেওয়ার যেমন আনবিকতার উপর 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 সহানুভূতির জল ছেটানো তেমনি ধিক্কারযোগ্য। যাকে কোনো দিনও বিষধর সাপ কামড়ায়নি সে সাপের বিষ তীব্র জ্বালা বুঝতে পারবে না। সে চিরসুখী সে দুঃখী মানুষের পেটের জ্বালা অনুভব করতে পারবে না। এটাই অবশ্য কোনো আশ্চর্যের ব্যাপার নয়। ধনীরা যদি বুঝতে পারত গরিবের দুঃখ কষ্ট তবে তারা সুখভোগের জন্য সমস্ত সম্পদের কুক্ষাগত করতে চেষ্টা করত না। এতে বেশ কিছু মানুষের অনাহারের দিন কাটতে হতো না। যাদের জীবনে উঠে না সূর্য, আসে না সকাল, তারাই একমাত্র দুঃখীর দুঃখ কষ্ট অন্তর দিয়ে অনুভব করতে সমর্থন। সাপের কাটা মানুষের যেমন বুঝতে পারে অন্যের সাপে কাটার সময়কালীন যন্ত্রণা। নম্বর, ঘোড়া চুরির পর আস্তা বলে তালা মেরে কি লাভ? অপরের অনুকরণ করা সহজ, বড় কঠিন নিজের মতো করে গড়ে তোলা। আর কঠিন বলেই অনুকরণকারী কখনোই চূড়ান্ত সফল হতে পারে না। সে সব সময় হীনমন্যতায় ভোগে। তারই কেবল মনে হয় অপরের আদলে গড়া এবং তার নিজের কোনো শক্তি নেই। তখন সে আত্মা জাহির করতে ব্যস্ত হয়। এমনকি যাকে অনুকরণ করে তারই অবস্থা প্রাপ্তি তাকেও শ্লেষে বিদ্রূপে খাটো করতে তার রুচিতে বাধে না। প্রচার সর্বস্ত যুগের লোক প্রথমে আত্মপ্রচারের জয়ডাকাকে আপন বিস্মিত হলেও পরে সহজেই চিনে নেয় প্রকৃতিকে। তখন নকলের সারশূন্য রূপটি কেবল উপহাসের উদ্রেক করে। কাছ ফেলে হীরাকেই সাদরে বরণ করে নেয়। আমাদের সমাজে নকল হীরার মতো মানুষের অভাব নেই। তারা নিজেদের ডাক অবিরত নিজেই পেটাতে থাকে আর অবিরাম প্রয়াস চালায় অপরের খাটো করে দেখতে। তারা একবারও ভেবে দেখে না শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নিজের কাছে থেকে নয়, তা আসে অন্যের স্বীকৃতি দানে। অনেক ধৈর্য সাহস ও আত্মবলিদানের পথ বেয়েই তারা আসে। সত্য মার্গ ধরে নিষ্কর্ম কর্ম করে গেলেই তার সম্ভব। প্রকৃত মহৎ ব্যক্তি গীতার সেই কর্মণ্যব্যাধি কারস্ত মা ফলেষু কদাচন আপ্তবাক্যে বিশ্বাসী হয়ে নীরবে কাজ করে যান। আত্মজাহির তার কাছে অকর্মণ্য। তিনি জানান মানুষের প্রকৃত মূল্যায়ন হয় তার কাজের মধ্যে দিয়ে। বাহাম্বতা ও অহমিকা কেবল হীনের পক্ষে শোভা পায়, আর তাদের অপচেষ্টা অতি চালাকি পরিণাম পশুশ্রম ও পুরো ব্যাপারটি হাস্যকর হয়ে তোলে। নম্বর, মরার আগেই যদি মরতে পারো তবেই মোক্ষম লাভ। মানুষের জয়লাভের পথ সবচেয়ে বড় বাধাগুলি রয়েছে তার নিজের মধ্যে। লজ্জা, শঙ্কা ও সংকোচ তার অগ্রগতির পথে আটকে দাঁড়ায়। কিছু মানুষ আবার হতাশার শিকার হন। তারা কারণ দু পা এগিয়ে 5 পা পিছিয়ে পড়েন। সুখ সপিয়ে ও এ কারণে বলেছেন কাপুরুষের শেক্সপিয়ার এ কারণে বলেছেন কাপুরুষরা মৃত্যুর আগেই বহুবার মরে যায়। মানুষ জীবনে আসে নানা বাধাবিঘ্ন ঝড়-ঝাপটা। মানুষের উচিত এইসব বাধা বিঘ্নে ভয় না পেয়ে জয় করা। কবি বলেছেন আগে চলো ভাই, পড়ে থাকা পিছে মরে থাকা মিছে, বেঁচে মরে কি বা ফল ভাই। উপনিষদেও বলেছেন চৌরি বেতি চলো চলো এগিয়ে চলো। এই চলার জীবনের ধর্ম। তবেই কোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভবপর। নদীতে নৌকা চালাতে গিয়ে মাঝি অনেক সময় জল ঝড়ের মুখোমুখি হয়। ঝড় কে বলছে?
চলার সময় ঝড়ের মুখোমুখি হয়, কিন্তু দুরন্ত কালবৈশাখীর ঝড় বা বর্ষার অবিশ্রাম বৃষ্টির সম্ভাবনা সত্ত্বেও মাঝি যদি ভয়ে হাল ছেড়ে তীরে বসে থাকে, তবে তার অন্য সংশন্ন কঠিন হয়ে দাঁড়াবে। মানুষের জীবনের সুখ দুঃখ পরপর ঘুরে ফিরে আসে, কিন্তু দুঃখে যদি সে ভেঙে পড়ে, উদ্যম অভাব হতাশা যদি তাকে গ্রাস করে, তাহলে সে কখনো সাফল্য অর্জন করতে সক্ষম হবে না। সেজন্য আদর্শ পুরুষ তিনি যদি গভীরতম নির্জন নিস্তব্ধতার মধ্যে, তীব্র কর্ম প্রবল কর্মশীলতার মধ্যে মরুভূমি নিস্তব্ধতা ও নিঃসঙ্গতার অনুভব করেন। জীবনে যুদ্ধ সংগ্রামে বড় বড় কথা, সংগ্রামের অভাব পৃথিবীর বুক থেকে বহু প্রাণী যেমন লুপ্ত হয়ে গেছে, তেমনি বহু মানুষ হয়েছেন সর্বহারা। সেই জন্য বিপদের সম্ভাবনা সত্ত্বেও জীবনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়া উচিত। টিকা কালিদাস মহাকবি কালিদাস তার অমর সৃষ্টি দ্বারা সাংস্কৃতিক সাহিত্যের এক সম্মানজনক প্রতিষ্ঠা দিয়ে গেছেন। ভারতীয় পণ্ডিত 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 মণ্ডলী প্রবাদ পরম্পরায় বিক্রমাদিত্যে নবরত্ন এক রত্ন বলে কালিদাসকে স্বীকার করে নিয়েছেন। কালিদাসের কাল নিয়ে নিশ্চিতভাবে যেটা বলা যায় সেটা হলো, কালিদাস 636 খ্রিস্টবর্ষে পূর্ববর্তী ছিলেন, কেননা চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর রাজত্বকালে জৈন কবি রবি কীর্তি রচিত আইহোল শিলালেখে কালিদাসের নাম উল্লেখ রয়েছে। তাছাড়া কান্যকুজের রাজা হর্ষবর্ধনের সময়কালে কবি বাণভট্ট তার হর্ষচরিত্র গ্রন্থে কালিদাসের প্রশংসা করেছেন। অভিজ্ঞানে শকুন্তলম, বিক্রমশিয়ম এবং মালবিকাগ্নিমিত্রম এই তিনটিখানি নাটক, রঘুবংশম এবং কুমারসম্ভবম এই দুইখানি কাব্য এবং মেঘদূত নামে একটি কাব্যগ্রন্থ সব মিলিয়ে 6টি কালিদাসের লেখা বলে সর্বজন স্বীকৃতি লাভ করেছেন। এছাড়া ঋতু সংহার নামে একটি কাব্য কালিদাসেরই লেখা বলে প্রায় সমস্ত পাণ্ডিত্যই সহমত। এই সকল কাব্য নাটক ছাড়াও আস্তাস্তব, কালীশ্রুত কাব্য, নাট্যকালঙ্কার, ঘটকপর, নলোদয়, নবরত্নমালা, চণ্ডিকাদণ্ডস্তোক, দুর্ঘট কাব্য, নানার্থকুশ, পুষ্পবাণ বিলাস, লঘুস্তর, বিদ্যোদ্দীনাকাব্য, প্রশ্নোত্তরমালা, রাক্ষস কাব্য, বৃন্দাবন কাব্য, রত্নোত্তরাবলী, দাত্রিংশ, পুত্রলিকা প্রভৃতি বহু গ্রন্থ কালিদাসের নাম চলে আসছে। জ্যোতির্বিদ্যাভরণ নামে একটি জ্যোতিষ গ্রন্থও কালিদাসের লেখা বলে চলে আসছে। এই গ্রন্থগুলি নবরত্ন সম্ভার কবি পাণ্ডিত্যের নাম উল্লেখ রয়েছে। কালিদাসের সংসারে অনুভূতি, লোক ব্যবহার, সামাজিকতার বিষয়ে গভীর প্রবীণতার পরিচয় নাটকে মেলে। তিনি 3টি নাটক রচনা করেছেন। মানব হৃদয়ে উদ্ভব বিভিন্ন উৎসব প্রবৃত্তির সৌন্দর্য চিত্র মেলে, কিন্তু কোথাও তা সামাজিক রীতিনীতির লঙ্ঘন করে না। সে সকল নাট্য কেবল প্রেমমূলক ঐতিহাসিক আখ্যানকেও কথাবস্তুরূপে গ্রহণ করেছে। প্রেমের বিভিন্ন বৈচিত্র্য বর্ণনা তিনি মনস্তাত্ত্বিক নিরূপণ পরিচয় দিয়েছেন। দৃশ্যকাব্য নির্বাচনে মহাকবি কালিদাস তার কোনো মৌলিকতার স্বাক্ষর রাখতে পারেননি। কাহিনী বৃত্ত নির্বাচনে গতানুগতিক পদ্ধতি অবলম্বন করেছেন। এসবের কথা অত্যন্ত সত্য। তিনি রক্ত মাংস মেদ মজ্জা ও সর্বোপরি প্রাণ সংশয় যুগে তিনি এমন সার্থক নাটক নির্মাণ করেছেন যা সমগ্র বিশ্বের বিদ্যার জন্য উচ্ছ্বাসিত প্রশংসা পরিপূর্ণ। তারপরে দেখো ম্যাক্স মুলার 1828 খ্রিস্টাব্দে জার্মানি জন্মগ্রহণ করেন। তিনি একজন লেখক,
আগধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তার শিক্ষা জীবন কেটেছে ব্রিটেনে। 1888 খ্রিস্টাব্দে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে বৃত্ত হন। রামকৃষ্ণ পরমহংস দেবের অনুরাগী ছিলেন। সাংস্কৃতিক ভাষায় ঋগ্বেদ সম্বন্ধে চর্চা করতেন। 1990 খ্রিস্টাব্দে 28 অক্টোবর তিনি পরলোক গমন করেন। রফ 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 ভ্যালেন্টিনো বিখ্যাত আমেরিকান অভিনেতা। জন্ম ইতালিতে। তার মা মেরি বার্ট গেব্রিয়েল জাতিতে ফরাসি ছিলেন। বাবা ইতালি এবং পেশায় ছিলেন পশু ডাক্তার। ভ্যালেন্টিনো 11 বছর বয়সে বাবা মারা যান। 11 বছর বয়সে বাবা মারা যান। প্রবল দারিদ্র্যের মধ্যে ভ্যালেন্টিনো কৃষিবিদ্যা শিক্ষা করেন জিউনাতে। তার বিখ্যাত অভিনীত ছবি দ্য ফোর হোর্সেস অব দ্য